আসসালাম। আপনি কি ভাবছেন সরকার নিয়ে? আমি সরকার নিয়ে এটাই ভাবছি যে সরকার দ্রুত নির্বাচন দিয়ে সরে গেলে সবচেয়ে ভালো হয়, মনে হয় দেশের আইন শৃঙ্খলা সবকিছু ভালো হবে। এই মুহূর্তে দেশের দুর্বল কোন সাইড আপনার মনে? আইন শৃঙ্খলা বাহিনী খুবই দুর্বল, খুবই নাজুক, একবারে ভেঙে পড়ছে, ভঙ্গুর অবস্থা। তাহলে আপনার মতে দ্রুত নির্বাচন দরকার। দিলে একটা প্রতিষ্ঠিত সরকারের হাতে ক্ষমতা গেলে দেশটা আমার মনে হয় ঠিক পথে আসবে। ধন্যবাদ। এই মুহূর্তে দেশ যে অন্তর্বর্তী সরকার যে দেশ চালাচ্ছে, এই পরিচালনাতে দেশের কোন সেক্টর দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? আইন বিভাগটা দুর্বল লাগছে দেশের আইন বিভাগটা খুবই দুর্বল মনে হচ্ছে। মোটামুটি, যেমন মারামারি, ধর্ষণ, খুন খারাপি যেগুলো হচ্ছে, এগুলো সেরকম ভাবে তো বেড়েই চলেছে। বেড়েই চলেছে, তার কোনো বিচার টিচার তো দেখছি না। এই এই দিক দিয়ে সবচাইতে দুর্বল। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে কি করণীয় সরকারের? যেগুলো আওয়ামী লীগ ফ্যাসিবাদের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে বরখাস্ত করতে হবে এবং নতুন করে ঢালা সাজাও করে নতুন করে আবার দেশ সাজাতে হবে। দেশটাকে গড়তে হবে। এছাড়া তো কোনো উপায় নেই আচ্ছা, আমার জ্ঞানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন? বাংলাদেশ নিয়ে কি ভাববো? বাংলাদেশ আরো ভালো হোক। ভালো সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন? বিএনপি। বিএনপি কে না? আপনার কি মন্তব্য বড় হয়? আমিও বিএনপি ভাই। বিএনপি না? আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। সরকার হিসাবে কাকে ভাবছেন আপনি? বিএনপি। আমরা এই মুহূর্তে দেশের কোন সাইডে আপনার দৃষ্টিতে দুর্বল মনে হচ্ছে? অন্তর্বর্তী সরকারের সব জায়গাতে দুর্বলতা, সব জায়গায় দুর্বল, সব জায়গাতে দুর্বলতা। এইভাবে দেশ চলতে পারে না। দেশ বিগত দিনেও চলছে, বর্তমানেও চলতেছে, আর পূর্ব ৭১-এর পরেও দেশ চলছে, কিন্তু এইভাবে দেশ কখনো কারো অধীনে চলেনি। বর্তমানে যেটা চলতেছে এটা আসলে কি বলবো, এটা আমাদেরই ব্যর্থতা, আমাদের সবার ব্যর্থতা। এভাবে দেশ চলতে লাগলে আসলে দেশ যে কোথায় যা দাঁড়াবে এটা কেউ বলতে পারবে না। তো নির্বাচন কি দ্রুত দরকার? নির্বাচন একটা দেশে যখন নির্ধারিত কোনো একটা সংসারে যখন নির্ধারিত একটা মাথা থাকে তখন ওই সংসারটা ঠিক মতন পরিচালনা হয়। আর যখন সংসারে মাথা থাকে না তখন সংসারে যদি 10 জন সদস্য থাকে, এই 10 জনের ইচ্ছে মতন 10 জন চলে। তো এখন বর্তমান বিষয়টা, দেশের বিষয়টা এরকম যে 10 জনের ইচ্ছে মতন 10 জনের চলতেছে। এখন দেশের কোনো মাথা নাই। এখন দেশে সুস্থ সবল তার জ্ঞান আছে দেশ পরিচালনাকে, এরকম একটা লোক আমাদের বাংলাদেশে খুব জরুরি দরকার, খুব জরুরি ভিত্তিক দরকার। এটা মানে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দেশ চালাচ্ছে, এই অবস্থাতে আপনার দৃষ্টিতে কোন সেক্টর দুর্বল মনে হচ্ছে? দুর্বল সাইড আমি ফারুক মনে করি যে আজকে 25 বছর ধরে আমি যে কষ্টের ভিতরে আছি, বাংলাদেশের ভিতরে যা দেখতেছি, সে অনুযায়ী দেখলাম যে এখন বর্তমানে আমি ফারুক স্বাধীন আছি, ভালো আছি, দুমুঠ ডাল ভাত যাই পাই, ভালো আছি বর্তমানে। আমি আগে যেরকম রাত 8টার পরে বাড়াতে পারতাম না, খুব কষ্টের জীবনযাপন করছিলাম, ছোটোখাটো জব করি, এটা তো আমরা বাড়াতে পারতাম না। সকালবেলা অফিস টাইম আমরা খুব দূরত্বভাবে, আমরা খুব কষ্ট সহকারে আমরা সকালবেলা জয়েন করতাম। তো এখন বর্তমানে আমরা যে নিরিবিলি একটা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ আমরা যাই, আবার আসি, আবার সন্ধ্যেবেলা বাজারে সময়টাবাদি বাজার টাজার করি নিরিবিলি। এই সন্ধ্যেবেলা বাজার টাজার করাটা, বাজারে আসাটা আমরা খুব বিপদে ছিলাম। এখন বর্তমানে ভালো আছি, এখন স্বাধীনতা, এখন স্বাধীনতা, ফুল স্বাধীনতা। বর্তমানে যে অবস্থা, বাজারে যে পরিস্থিতি, তাও আমার কষ্ট হলেও ভালো আছে। একটা প্রশ্ন আপনার কাছে, এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার যে দেশ পরিচালনা করছে, এর কোন সাইডটা দুর্বল, কোন সেক্টরটা দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? না দুর্বলটা আমি বলতে চাচ্ছি না আপনার। আচ্ছা, দেশ নিয়ে কি ভাবছেন? দেশের সরকার হিসেবে কি ভাবছেন? দেশের নির্বাচন আগে চাচ্ছেন না আগে? যত দেশটা ভালোভাবে হয় এটাই ভালো চাই, নির্বাচন ভালো করে হয় বা দেশটা যত শান্তি থাকে, এটাই মন্তব্য আপনার? হ্যাঁ। আচ্ছা, কি খবর? সরকারটা কি ভাববো? সরকার এখন তত্ত্বাবধায়ক সরকার, স্থানীয় সরকার আসলে ভালো হবে। স্থানীয় সরকার দরকার। কাকে ভাবছেন সরকার হিসাবে? এটা যার যে পছন্দ, যার যে ভাব, তাই সে রাখবে। আচ্ছা, এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট, সেই অনুপাতে আপনার দৃষ্টিতে দেশের কোন সাইড দুর্বল মনে হচ্ছে? দেশের দুর্বল, কৃষকের জন্য খুবই খারাপ অবস্থা। আর আমরা কৃষক মানুষ। উপর মহলের দিকে কোন সাইড দুর্বল মনে হচ্ছে? উপর মহলের লোক আমরা নয়, ওটা আমরা ভাবিও না। আচ্ছা, ধন্যবাদ। দেশ নিয়ে কি ভাবছেন? সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? আমরা ভালো মতো ভোট দেওয়ার সুযোগ পাই। মানে আপনি চাচ্ছেন যে ভালো মতো যাতে ভোট দিতে পারি?
এটাই। কি ছোট ভাই তোমাদের মন্তব্য কি? দেশ নিয়ে কি দেশ ভাবছো? শান্তি থাকুক, ভালো থাকুক, দেশে, হ্যাঁ তাই না? আচ্ছা সকলাই যেন একসাথে থাকতে পারি সারা জীবন, আচ্ছা, ধন্যবাদ। কোনো গন্ডগোল